আওয়ামী প্রেতাত্মা যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আনসারের নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা কিভাবে বক্তব্য দিয়ে সচিবালয় ঘেরাও করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আছি। যতই ভারত আজকে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করুক, বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করুক, আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের বাংলার মাটিতে কবর দেবই দেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবেদন, অন্তর্বর্তীকালীন সরকার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যে বক্তব্য দিয়েছেন আমরা আপনার বক্তব্যে সন্তুষ্ট, কিন্তু মূল সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে। জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এই সংস্কার করবে। তার আগে আপনারা আওয়ামী লীগ যে লুণ্ঠন করেছে, আওয়ামী লীগ যে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, আওয়ামী লীগের পাচারকৃত অর্থ আপনারা ফেরত আনুন। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেই গণহত্যাকারীদের বিচার করুন। আওয়ামী লীগ যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনারা পুনর্জীবিত করুন। এই কাজগুলো করার পরে একটি নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হবে, আপনারা নির্বাচন দেবেন, জনগণ তাদের রায় দেবে। 15 বছর জনগণ তাদের রায় দিতে পারে নাই। এখানে আমাদের একটা কথা মনে করতে হবে, চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা বসে নাই, তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। আমরা 12 দলীয় জোট শুরু থেকেই জাতীয়তাবাদী এবং ইসলামী দলগুলোর একটা ঐক্য চেয়েছি। আমরা এখনো জাতীয়তাবাদী এবং ইসলামিক দলগুলোর ঐক্য চাই। আমরা জাতীয়তাবাদী এবং ইসলামিক দলগুলোর মধ্যে কোনো বিভাজন চাই না। আমরা চাই আগামীতে আন্দোলন যেমন সফল হয়েছে জাতীয়তাবাদী এবং ইসলামী জোটগুলো বিগত 15 বছর পর্যন্ত রাজপথে থেকে একটি সরকারের বিদায়ের একটা মসৃণ পথ তৈরি করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে। আমরা আবারও চাই যে আগামী নির্বাচন এবং আগামী সরকার যেন জাতীয়তাবাদী এবং ইসলামিক বর্ণার সরকার হয়। এখানে চক্রান্তকারীরা বসে থাকবে না। চক্রান্তকারীরা আমাদের যারা আমরা রাজপথের সৈনিক, যারা আমরা রাজপথ থেকে গত 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের নেতা সমাজের সমন্বয়ক বারবার জেলে গিয়েছেন। এই আন্দোলন 10,000-এর উপর বিএনপির নেতা কর্মীরা জেলে গিয়েছেন। এই শেখ হাসিনার পতনের জন্য গত 15 বছর বিএনপি সহ হেফাজত ইসলামের অসংখ্য নেতা কর্মীরা প্রাণ দিয়েছেন, জামাতে ইসলামের অসংখ্য নেতা কর্মীরা প্রাণ দিয়েছেন। আমরা আন্দোলনে ছিলাম এবং আন্দোলনের ফসল হিসাবেই আজকের এই তত্ত্বাবধায়ক সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানকে আমরা মসৃণ করে দিয়েছি, আমরা সেখানে অংশগ্রহণ করেছি, আমরা সেখানে তাদের আন্দোলনে সর্বত্র সহযোগিতা করেছি এবং তাদের আন্দোলন সফল হওয়ার জন্য চূড়ান্তভাবে আমরা রাজপথে ছিলাম। ভবিষ্যতেও যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র মোকাবিলা করে একটি গণতান্ত্রিক, একটি উদার রাজনৈতিক একটি দলগুলো এবং ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো মিলে আমরা দেশে দুর্নীতি দূর করব, আমরা দেশে সুশাসন কায়েম করব, আমরা ভেঙে পড়া সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার জনগণের সেবার পক্ষে আমরা দাঁড় করাবো। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। ভারত অতীতে আমাদের শত্রু ছিল। সেই 47 সাল থেকে ভারত আমাদের শত্রু, 71 সাল থেকে ভারত আমাদের শত্রু, ভারত আজও আমাদের শত্রু। ভারতকে কোনোভাবে বস্ত্র দেওয়া যাবে না। সীমান্তে গুলি যদি করা হয়, আর একটা গুলি যদি চলে, আমরা সেই গুলিকে আমরা প্রতিহত করব। আমরা শেখ হাসিনাকে 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তার যে হত্যা করেছে, এই হত্যার দায়ে আমরা শেখ হাসিনার ফাঁসিতে ঝুলিয়ে আমরা তারপরে আমাদের বিজয় হয়েছে। এই বিজয় আমরা সেই দিন উপভোগ করব। আজকে এই পর্যন্তই। আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করার জন্য এবং ভারত থেকে শেখ হাসিনাকে পরিত্যাগ করার জন্য আমরা এখন একটা প্রতিবাদী মিছিল করবো।